তাদের সামনে ওয়াইজা তুতলা আলাইহা আয়াতুনা, আমার যখন এই আয়াতকে একটা একটা করে তুলে ধরা হয়, তাদের সামনে যখন উপস্থাপন করা হয়, তাদের সামনে যখন ব্যাখ্যা করা হয়, বলা হয় এগুলো জাহান্নামের কাজ, এটা নোংরা, এটা গর্হিত, আল্লাহ মুস্তাকবিরান, তখন তারা এটা তর্ক বিতর্ক শুরু করে। কাল্লাম ইয়াসমাহা কান্না ফি উজান ওয়াকরা ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, এরা যখন শুনতে পায় না বোবা এবং বধির হয়ে যায়, হে নবী ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, কঠিন আযাবের সংবাদ এই পাপিষ্ঠ গান বাজনা লোকেদেরকে শোনান। অতএব এই গান বাজনা নভেল নাটক থেকে আপনি সতর্ক থাকুন, আপনার পরিবার, আপনার বিবি বাচ্চাকে আপনি সতর্ক রাখুন। মোবাইলের মাধ্যম দিয়ে গভীর রাত পর্যন্ত যাচ্ছেন, এটা বদ অভ্যাস। আমি জামিয়াতের মাধ্যম দিয়ে আরেকটি বার্তা দিব, মনে রাখবেন সহিহ মুসলিম শরীফে একটি হাদিস রয়েছে, মহান প্রভু আল্লাহ রাব্বুল ইজ্জত জমিনের প্রথম আসমানে তিনি নেমে এসে চিৎকার করে ডাকেন। অতএব এই চিৎকার করে তিনি ডাকেন যে কে আছো, আমার বান্দা আমার কাছে চাও আমি তোমাকে দেব, আমার কাছে মাপ চাও আমি তোমাকে ক্ষমা করব, আমার কাছে তোমরা চাও আমি তোমাকে দেব। অতএব এই গভীর রাত্রে এই নামাজ, তাহাজ্জুদের নামাজ, যাদের বয়স 40 পার হয়েছে, 45-46 পার হয়েছে, আপনারা এশার নামাজ পড়ে ঘুমিয়ে যান এবং তাড়াতাড়ি ঘুমিয়ে এই তাহাজ্জুদের নামাজের চেষ্টা করেন। দেখবেন যে আপনার ইহকাল পরকালে নিরাপত্তা আছে, মনের মধ্যে একটা প্রশান্তি পাবেন, সন্তান সন্ততি আপনার ভালো হবে। ফজরের নামাজে পড়ে ঘুমানো অত্যন্ত গর্হিত একটি কাজ। বাচ্চাদেরকে ওঠান, কোরআন পড়ান এবং কোরআনের তর্জমা তাফসীর শেখাবার চেষ্টা করেন। বাংলাতে তর্জমা সমস্ত, এমনকি জামিয়াত আহলে হাদিসের মাধ্যম দিয়ে প্রতিটি মসজিদে সৌদি আরব থেকে বিখ্যাত 2টি খণ্ডে এই তর্জমা আপনাদের সামনে পৌঁছে দেওয়া হয়েছে। প্রতিটি মসজিদে মসজিদে আপনারা মসজিদ থেকে মানে তেলাওয়াত ওখানে শোনেন, মসজিদে তালিমের ব্যবস্থা করেন এবং প্রত্যেকটি বাড়িতে ন্যূনতম জীবনযাপনের বই পুস্তক আপনারা চেষ্টা করেন নিয়ে আসার জন্য। এবার বলবো যে আজকের এই সমাজে ভ্রাতৃতার জন্য কঠিন আর রুষ্ট মেজাজে দাওয়াত হয় না। মহান প্রভু আল্লাহর প্রিয় হাবিব এমনভাবে দাওয়াত দিয়েছেন ইহুদি খ্রিস্টান তাদের কাছেও, এবং এই দাওয়াত দিতে গিয়ে হানাফি, বেরেলি, দেওবান, আহলে হাদিসের মাসলা মাসাইল নিয়ে জুম্মায় খুতবায় মঞ্চে জামিয়াত আহলে হাদিসের কোনো কর্মী কখনো আলোচনা করবেন না। কেন? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা ইহুদি খ্রিস্টানদের আদর্শ, তাদের মতাদর্শ, তাদের বুত পূজা, তাদের আরও কিছু সম্বন্ধে ওইভাবে জোর দিয়ে কোনো কথা বলেননি। আমি কে, আমার দাওয়াত কি, আমার অবস্থা কি, আমি কেন তোমাদের কাছে এসেছি, এবং এই বিষয়গুলো তিনি বলেছিলেন। এজন্য তিনি হচ্ছেন শাহিদা, মুবাশশিরা, নাযিরা, তিনি সাক্ষ্যদাতা এবং তিনি সুসংবাদদাতা এবং তিনি ভীতি প্রদর্শনকারী। ইন্নামা আনতা নাযির, হে নবী আপনি সতর্ককারী, মানুষকে আপনি বাশশির, সুসংবাদ জানান জান্নাতে, এবং আপনি তাদেরকে সতর্ক করুন কঠিন জাহান্নাম থেকে। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান কালিজান কালমান ফাজ্জু মিন হাওলিক, নবী আপনি আপনার রবের পক্ষ থেকে দয়া করে আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে নরম মেজাজের, মিশ্র ভাষা এবং উত্তম চরিত্রের অধিকারী বানিয়েছেন, যার মাধ্যম দিয়ে আপনি মানুষকে কনভিন্স করেন, মানুষকে দিনের জন্য ডাকেন, মানুষের কাছে মোবাল্লেগ হয়ে আপনি দাওয়াতের কাজ করেন। আপনি যদি চড়া মেজাজের হতেন, কড়া ভাষার হতেন, লান ফাজ্জু মিন হাওলিক, তাহলে মানুষ আপনার থেকে পালিয়ে যেত। এজন্য প্রত্যেকটি জামিয়াতের কর্মীকে আজকের এই জামিয়াতের কনফারেন্সে আমি এই বার্তা দিতে চাই, মসজিদ, মাদ্রাসা, জুম্মা, খুতবা, সেমিনারে কখনো কোনো মাযহাবের বিরুদ্ধে আপনাকে কোনো কথা বলার দরকার নাই। এই চাঞ্চল্যকর তথ্য মাথায় গিজগিজ করে ঘুরছে। আজ 1 সপ্তাহ আগে আমি দক্ষিণ 24 পরগনায় একটি জালসা করলাম, আলহামদুলিল্লাহ সেই এলাকায় কখনো যাওয়ার কথা স্বপ্নে ভাবিনি। সেখানে একজন বিখ্যাত পীর সাহেব আমার পরে বক্তব্য রাখলেন। তিনি বললেন, ভাই আমি শুধু আহলে হাদিসের কারণে আমার জালসার ডেট বন্ধ হয়েছে, এক এক রাতে 3টে-4টে করে আমি জালসা করতাম। এখন আমি চেঞ্জ হয়েছে একটা পীর সাহেব, তার সঙ্গে ওই এলাকার 1000 যুবক নতুন করে চেঞ্জ হয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মহান প্রভু আল্লাহ রাব্বুল ইজ্জত আজকে আমি এলাকায় দেখেছি একাধিক জায়গা থেকে আমাকে ফোন করেন, আমার এলাকায় বিখ্যাত যেটা আপনারা শুনেছেন 50 জন যুবক চেঞ্জ হয়েছে। আমি জানি না, মনে হয় আজকের মঞ্চে 2-4 জন আসার কথা ছিল। পাথরচাপড়ি থেকে ফুরফুরা এবং সেখানে 4 জন পীর সাহেব তারাও চেঞ্জ হয়েছে। বড় কুষ্টিগুড়ি 10 জন যুবক তারাও চেঞ্জ হয়েছে। আমি কারো কাছে আমাদের জোর জবরদস্তি কিছু নাই, শুধু দাওয়াতের কাজ করবেন এবং দেখবেন দলের দল মানুষ চেঞ্জ হচ্ছে। কিছুদিন আগে আপনার হাওড়ায় উলবেড়িয়ার একটা জায়গায় গোটা গ্রাম চেঞ্জ হয়েছে। ইমাম সাহেব নিজে প্রথম চেঞ্জ হয়ে গোটা গ্রাম একই সঙ্গে চেঞ্জ হয়েছে। আমরা তাদেরকে খুশি হয়ে 50,000 টাকার বই সেখানে দিয়েছি। এবং এই দাওয়াতের কাজ করবেন, কাউকে গালিগালাজের কোনো দরকার নাই, কারো মশলা নিয়ে কিছু বলার দরকার নাই। আপনি শুধুমাত্র সহিহ হাদিস, বিশুদ্ধ কোরআন এবং তার তর্জমা, এবং আপনি মানুষের সামনে রসুলের তারিখ অনুযায়ী দাওয়াত দেন, দলের দল মানুষ চেঞ্জ হবে। কোনো মানুষ তাদেরকে ধরে রাখতে পারবে না, কারণ প্রতিটি মানুষ চায় আমি জান্নাতে যাব, প্রতিটি মানুষ চায় আমার ইবাদত মহান প্রভু আল্লাহর কাছে গ্রহণীয় হোক। আপনি শুধু মানুষকে বোঝাবেন যে আপনাকে অন্য কোনো মানুষের কাছে যাওয়ার দরকার নেই, আপনার ইমামের কাছে যাওয়ার দরকার নেই। ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, মানুষ প্রশ্ন
প্রশ্ন করে আমি আল্লাহ কোথায় আছি, হে নবী আপনি বলে দেন আমি সবচেয়ে নিকট আছি। উজিবু দাওয়াতে দাইজা দান, যখন তারা দোয়া করে, যখন আমার কাছে চায় আমি তখন তাদেরকে দিই। ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বিল আলামিন রাসূল, অতএব তাদের উচিত আমার কাছে যেন চায়, আমি তাদের সবচেয়ে নিকট আছি। অতএব যে মানুষটা মারা গেছে সে কত দূরে আমি জানি না, সে আমার কথা শুনতে পায় কিনা জানি না, তার কবরের কাছে যাওয়ার কোনো দরকার নেই। যে লোকটা মারা গেছে তার নাম শুনে তার কাছে যাওয়ার দরকার নেই। মহান প্রভু আল্লাহ বলছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ সেই যিনি সদাই কায়েম দায়েম প্রতিষ্ঠিত, চিরঞ্জীব, চিরদিন জীবিত আছেন, ছিলেন, থাকবেন। অতএব আর সেই মহান আল্লাহ লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, যাকে নিদ্রা এবং তন্দ্রা স্পর্শ করে না, যিনি আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, যিনি মনের খবর উপলব্ধি করতে পারেন। আল্লাহু যে মহান প্রভু আল্লাহ খাবীরুম বিমা তা'মালুন, প্রত্যেকটি বান্দা যা করে তিনি খবর রাখেন। অতএব সেই মহান আল্লাহর কাছে আপনি আপনার চাওয়া, আপনার পাওয়া, আপনার অভিযোগ সব কিছু মহান আল্লাহর কাছে উপস্থাপন করুন, মহান আল্লাহ শুনবে। এটাই আপনার দাওয়াত। অতএব এই দাওয়াতের মাধ্যম দিয়ে আপনাকে পরিবর্তনের চেষ্টা করতে হবে। মনে রাখবেন এই ভারতবর্ষের বুকে একটি প্রত্যন্ত বিদাতি ঘরে জন্ম হয়েছিল আল্লামা নাজির হোসেন দেহলিভি রহমতুল্লাহ আলাইহ। তিনি দিল্লিতে পড়াশোনা করতে গিয়ে সেখানে তার মত চেঞ্জ করেন এবং সেখানে গিয়ে সাইকুল হাদিস হন। একাধারে 60 বছরের বেশি তিনি বুখারীর দাস দেন। নাই নাই করে 80,000 ছাত্র সেখানে তিনি বুখারী পড়িয়েছেন। আর সারা পৃথিবীর এমন কোনো বিশ্ব ইউনিভার্সিটি ছিল না যেখানে তার কোনো ছাত্র ছিল না। মিশর, কর্ডোবা সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে তার ছাত্র। আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে এমন কবুল করেছিলেন, তার জবান এত মিষ্টি ছিল, বক্তব্য তার এত সুন্দর ছিল। শুধু ভারতের মাটিতে নয়, নাই নাই করে 80 লাখ মানুষ তার হাতে মত চেঞ্জ করে আজকে ভারতবর্ষের বুকে প্রায় 6.25 কোটি আমরা আহলে হাদিস বাস করি। জোর বলেন আলহামদুলিল্লাহ। অতএব আমি আপনাদের কাছে বলবো এই জামিয়াত, এই মসজিদ মাদ্রাসা এবং আপনি জামিয়াতে আহলে হাদিসের একজন দাবিদার হয়ে যদি দাওয়াতের কাজ বন্ধ করেন, দাওয়াতের কাজ স্তব্ধ করে দেন, সন্তান সন্ততি পরিবারের কাছে দাওয়াত যদি বন্ধ করে দেন, কাল কিয়ামতের দিনে আপনাকে কৈফিয়ত দিতে হবে। আপনি একজন কনভেনার, আপনি একজন দায়ী, আপনি একজন মোবাল্লেগ। প্রত্যেকটি মসজিদে ইমামি আমাদের মোবাল্লেগ। মনে রাখবেন এই মঞ্চে আমি একটু আগেই বললাম, এইরকমই বাংলাদেশে আমি জালসা করতে গিয়ে একজন বিখ্যাত আলেম যিনি আমাদের পশ্চিমবঙ্গ জমিয়াতে দায়িত্বশীল ছিলেন মৌলানা আবু তাহের সাহেব, একটা মঞ্চে প্রায় 600 মানুষের সামনে বক্তব্য রাখছিলেন। সেই মঞ্চে সেই গ্রামে আমি একবার জালসা করেছি। তার ছোট ছেলেও আমার সঙ্গে ছিলেন জালসায়। আলহামদুলিল্লাহ তিনি বলছেন যে এই জায়গাটা চেঞ্জ হয়েছে। তার আব্বা প্রথমে বক্তব্য শুরু করলেন, এই যে আপনারা যে ডেকেছেন আপনি তো জানেন যে আমি আহলে হাদিস, তারপর আপনি কেন ডাকলেন? তারপরে তার মঞ্চে এই প্রকৃত সহি আদর্শ কি এই একটার পর একটা বলতে বলতে সেদিনকার বক্তব্য তার এত জ্ঞানগর্ভ ছিল। এই বক্তব্য শুনতে শুনতে মানুষ একেবারে ডুগরে কাঁদতে কাঁদতে পিছন থেকে তাকে জড়িয়ে ধরল, মৌলানা আপনার বক্তব্য বন্ধ করেন, এখন আপনি আমাদেরকে আপনার হাতে বায়াত করান, আমরা আমাদের মত চেঞ্জ করব। একই মঞ্চে প্রায় 6 থেকে 650 ব্যক্তি তারা সবাই তাদের মত চেঞ্জ করে সহি আকীদায় ফিরে এসেছেন। অতএব প্রত্যেকটি বক্তা, ওয়াইজের আলেম, জুম্মায়, খুতবায়, জালসায় যেখানে যেমন বক্তব্য রাখবেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আপনি আপনার বক্তব্য রাখবেন। আন্দোলনমুখী কিসের আন্দোলন করবেন? মানুষের ধ্যান ধারণার বিরুদ্ধে আন্দোলন করবেন, অন ইসলামিক কালচারের বিরুদ্ধে আন্দোলন করবেন, শরীয়ত বিরোধী কোনো কাজ দেখলে আন্দোলন করবেন, বেপর্দা নির্লজ্জ বেহায়া কোনো পাড়া প্রতিবেশী হলে আন্দোলন করবেন। এই আন্দোলনমুখী ব্যবস্থায় আপনাকে জামিয়াতে আহলে হাদিস যুগে যুগে ছিল। এবং একটু আগে আমার আগের যোগ্য বক্তা তারা প্রত্যেকে বলেছে এটা অন্যান্য কোনো আদর্শের মতো নয়, এটা হলো সালাফিবাদ, যেটা রসুল, সাহাবা, তাবা তাবেইনের যুগে যেমনটা ছিল সেই রকমই এই আদর্শ কিয়ামত পর্যন্ত থাকবে এবং একটা দল কিয়ামত পর্যন্ত সহি আকীদার উপরে থাকবে। অতএব আল্লাহর রহমত, আল্লাহর ইচ্ছায় আমরা সবাই সেই সহি আকীদার উপরে আছি। এজন্য সবাই জোরে বলে আলহামদুলিল্লাহ। ভাই পরিশেষে আমি আপনাদের কাছে এইটুকু অনুরোধ করব, নিজের সন্তান, এই সন্তান যাতে বিভ্রান্ত না হয়, পথভ্রষ্ট না হয়, আপনি সেই সন্তানকে ইসলামিক তালিম দেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, লেকচারার তৈরি করেন, কিন্তু ও যেন বাপের জানাজা পড়াতে পারে, ও যেন খুতবা দিতে পারে, ও যেন আপনাকে আপনার গ্রামে সুদমুক্ত, জিনামুক্ত, ব্যভিচার মুক্ত একটা সমাজ গঠন করতে পারে। এইটা আপনি চেষ্টা করবেন প্রত্যেকটি জায়গা থেকে। এবং আমি এই জামিয়াতের একটু আগেই যে বক্তব্য বলছিলাম যে ভাই প্রতিটি গ্রামে মকামি জমাত একটু স্ট্রং করেন। এই মকামি জমাতই মসজিদ চালাবে। এই মকামি জমাত রাজনীতির নামে আজকে দলাদলিতে গ্রামে আজকে ইনসাফ নেই, গ্রামের কোনো বিচার নেই, গ্রামের যারা গরিব দুঃখী অভাবী তাদের কোনো বিচার নেই। আজকে গ্রামগুলোতে গরিবরা চোখের অশ্রু মুছে দেওয়ার কেউ নেই। আজকে 100 দিনের পয়সা, রিজার্ভ, আবাসন, ইন্দিরাবাস, সরকারি সুযোগ সুবিধার পয়সা, রাজনৈতিক নেতাদের চরিত্রের এত বিপর্যয় হয়েছে, এরা কসাইয়ের মতো মানুষ
মানুষের কাছে পয়সা খায়, যেমন ডাক্তাররা পয়সা খায়, কোটি কোটি টাকা রিল্যাক্সের জীবন। তারপর একটা আদিবাসীর কাছে 2000 টাকা 10 দিন লিভারের কাজ করে খেটে নিয়েছে, ডাক্তারের কাছে দিল, রিপোর্ট করতে গিয়ে তার পয়সা করে নিল, ঔষধে দিল না। ঠিক এই রকমের রাজনৈতিক নেতা মুসলমানদের ঘরে। এমনকি এর আগেও বলেছি যে আমাদের বীরভূমের একটি জায়গায় একটা বুড়ি মেয়ে লোকের দরজায় ভিক্ষা করে, বিধবা, কেউ নেই, বলে এই যে তোকে একটা বাড়ি দেওয়া হবে, আগে 15,000 টাকা আমাকে দেয়, তারপর তোকে আমরা বাড়ি বানিয়ে দেবো। তাকে জিজ্ঞেস করালো, বলে হ্যাঁ বাড়ি একটা পেয়েছি, কিন্তু ভিখারি বাচ্চাদেরকে 3 মাস ধরে লোকের দরজায় এক মুঠো চাল, দুটো একটা করে টাকা নিয়ে 15,000 টাকা এই ভিখারির বেটা রাজনৈতিক নেতা এই ভিখারির বেটা থেকে দিয়েছে, তারপর ওরা আমার বাড়ি বানিয়ে দিয়েছে। কাল কিয়ামতের দিনে কি করে জবাব দেবেন যে মুসলমানটা আজকে যে পার্টিরই রাজনৈতিক নেতা হন না কেন, আজকে দুস্থ দরিদ্র অভাবীদের প্রতি আপনার ইনসাফ নেই? মহান আল্লাহ বলেছে ইন্নাস সামা ওয়াল বাসার ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা মাসউলা, শ্রবণ, দৃষ্টি এবং অন্তর নিয়ে কাল কিয়ামতের দিনে তোমাকে জিজ্ঞেস করা হবে সারা জীবন তুমি কি ভেবেছো, কি তুমি দেখেছো এবং কোন পথে তুমি চলেছো। অতএব আমি প্রত্যেকটি রাজনৈতিক নেতাও যারা আছেন আমি তাদেরকে বলবো মোকামি জামাত থেকে আপনারা নিজের নিজের গ্রামে অনইসলামিক অরাজনৈতিক একটা সুন্দর একটা বিচার ব্যবস্থা কায়েম করেন এবং এই বিচার ব্যবস্থায় নিজেদের গ্রামের মধ্যে একটা ইনসাফ কায়েম করার চেষ্টা করুন। প্রতিটি গ্রামে মদে ভরপুর হয়ে মাতাল হয়ে আছে, মেয়েরা পর্যন্ত রাস্তাঘাটে মদ খাচ্ছে। এই মদের বিরুদ্ধে আপনাকে প্রোগ্রাম করতে হবে। শুধু পশ্চিমবঙ্গে একটা ধরনের 60 লক্ষ মুসলমান মেয়ে যারা দেহ ব্যবসা করে এবং তারা বিধবা জীবনযাপন করে। আপনার আমার উচিত ছিল আমাদের হাতে জাকাত, আমাদের হাতে ফিতরা, আমাদের হাতে কুরবানি, আমাদের হাতে ওয়াকাফ সম্পদে কোটি কোটি টাকার ল্যান্ড জমি জায়গা থাকার পরও আমাদের আন্দোলন না থাকার কারণে আজকে ভুল পথে ব্যয় হয়। শুধু পশ্চিমবঙ্গে একটা দুটো নয়, অন্তত 6000 কোটি টাকা আমাদের জাকাতের পয়সা। অতএব সেই জাকাতকে মুসলিম মিল্লাতের জন্য যদি মাত্র 20% পর্যন্ত আমরা যদি ইউটিলাইজ করতাম, 20% যদি মুসলমানদের কাছে কাজ করতাম, তাহলে আজকে এই অসহায়ভাবে এই 60 লক্ষ মহিলাকে যৌন কর্মী দেহ ব্যবসা করতে হতো না। এটা আমাদের ব্যর্থতা। সেজন্য বলছিলাম যে আসেন কি করে আমরা এই সমাজে আমাদের মা বোনদেরকে ইজ্জত দেব। প্রত্যেকটি মানুষকে মনে রাখতে হবে একটা মহিলা, তাদেরকে মহান প্রভু আল্লাহ রব্বুল ইজ্জত ইনকামের জন্য পৃথিবীতে পাঠায়নি। এদেরকে 3টে জীবনে ভাগ করা হয়েছে। প্রথম জীবন তার বাপের কাছে থাকবে, দ্বিতীয় জীবন তার স্বামীর কাছে থাকবে, তৃতীয় জীবন সে বার্ধক্য অবস্থায় তার যোগ্য সন্তানের কাছে সে থাকবে এবং এই তার স্বামী, তার বাপ, তার সন্তান, এরাই তার এটিএম, তার খাওয়া দাওয়া, তার সমস্ত দেখভাল, তার জীবনের ভরণ পোষণের সমস্ত দায়িত্বভার পুরুষদের কাছে অর্পণ করা হয়েছে। আর রিজাল কওমুন আলা নিসা, নারীদের ওপরে মহান প্রভু আল্লাহ প্রাধান্য দিয়েছেন পুরুষদেরকে। পুরুষ রাজনৈতিক ক্ষেত্রে রাজনীতি করবে, পুরুষ জিহাদের ময়দানে যুদ্ধ করবে, পুরুষ জমাতে যাবে, পুরুষ মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করবে, এটা পুরুষের দায়িত্ব। মহিলারা বাড়ি থেকে হিরের টুকরো ভালো সন্তান তৈরি করবে, মহিলারা নিজের শরমগার হিফাজত করবে, মহিলারা তার স্বামীর সম্পদের হিফাজত করবে, মহিলা বেপরদা হবে না, নির্লজ্জ হবে না, বেহায়া হবে না। এটাও মোকামি জামাতের মাধ্যম দিয়ে নিজের নিজের সমাজে আজকে হু হু করে বেপরদা হচ্ছে। বাংলাদেশে একজন ব্যক্তি এখন বর্তমান সে বাংলাদেশের দায়িত্বে, মোহাম্মদ ইউনূস, একটি ইহুদি চক্রান্ত শুরু করে একটি নতুন প্ল্যান ও পরিকল্পনা দেয়। সেটা কি যে মেয়েদেরকে বাড়ি থেকে বার করো, স্বনির্ভর দল গঠন করো। ওরা জানে যে মেয়েদেরকে জোরে ধমক দিলে ভয়ে পেচ্ছাপ করে সে পয়সা শোধ দেবে, এজন্য বাড়ি থেকে বার করে স্বনির্ভরের নামে মহিলাদেরকে বেপরদা করে এবং বাইরে তারা বার করে দেয় দলের দল মহিলাদের গ্রুপ তৈরি করে এবং এই গ্রুপের সবচেয়ে সুন্দরী মেয়েটাকে এই গ্রুপের লিডার বানানো হয়। তারপরে তাদেরকে বলাৎকার করা হয়, বেশ্যাবৃত্তি করা হয়, বেপরদা নির্লজ্জ করা হয় এবং মুসলমানদেরকে একেবারে পথের ভিখারি বানানো হয়েছে। ইমানের দিক থেকে তাদেরকে দুর্বল করে মুশরিক, কাফের, মুনাফিক, বেঈমানে পরিবর্তন করা হয়েছে। আপনাদের কাছে দাওয়াতের আরেকটি বিষয় বলবো, এই যে পশ্চিমবঙ্গ রাজ্য লটারি, আপনি কি জানেন এই রাজ্য লটারিতে কত কোটি কোটি টাকার মাল বিক্রি হয় এবং এতে কতগুলো টাকা মুসলমানরা ব্যয় করে? আজকের এই প্রোগ্রামের জন্য 200 টাকা চাঁদা চাইলে আপনাকে দেয় না। আপনার পাশে এখানে ধুলিয়ান যে বাজার, এই বাজারে কিছুদিন আগেও, এই মাস 6-8 আগে একটি রিপোর্ট বার হয়েছে, প্রত্যেক দিন 3 কোটি টাকার লটারির টিকিট বিক্রি হয়, যার 85% পয়সা মুসলমানদের। এইরকমই বহরমপুর, এইরকমই কলকাতা, এইরকম যত ধুলিয়ানের মতো শহর, গড়ে 2 কোটি, 3 কোটি, 5 কোটি, 10 কোটি টাকা মুসলমানরা লটারির টিকিট কাটে নিজের ভাগ্যের পরিবর্তন। অথচ মহানপুর বলছে ওয়ান্তাস্তাছবিলাজলাম জালেকা ফিস, এই সময় ভাগ্য পরীক্ষা করা, এগুলো সব ফাঁসেকি কাজ। এ সমস্ত গর্হিত কাজ আপনার দাওয়াত হবে মুসলমানদের পয়সা এইভাবে যাতে না খারাপ ভুল পথে না যায়। ওয়ালা তুবাজ্জির ইন্নাল মুবাজ্জিরিনা
কানে এখানে শয়তান। মহান প্রভু আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন বাজে খরচ করো না, যারা ফালতু খরচ করে তারা সব শয়তানের বন্ধু। অতএব আপনার যাতে পয়সা ফজল খরচ না হয়, জামিয়াতের মাধ্যম দিয়ে, মোকামি জামাতের মাধ্যম দিয়ে আপনি সতর্ক করুন। যে মানুষটা বিড়ি খায়, আপনি কি জানেন জাহান্নামে যত রকম শাস্তি আছে, 3টে উপাদান বিড়ির মধ্যে আছে। কখনো ভেবে দেখেছেন জাহান্নাম কিসের তৈরি? আগুনের তৈরি। অতএব আপনার বিড়িতে আগুন আছে। যে লোকটা নিজের জীবনে তার মুখে আগুন দিয়ে, অমুসলমানরা মারা গেলে তাদের মুখে আগুন দেওয়া হয়। এই মুসলমানগুলো কত বেয়াড়া, এখন থেকে তারা মুখে আগুন দিয়ে জাহান্নামের জন্য প্রস্তুতি নেয়, তারা মুখে আগুন দেয়। 2 নম্বর হলো জাহান্নামে প্রচুর পরিমাণে ধোঁয়া আছে, বিড়িতেও ধোঁয়া আছে। জাহান্নামে 2 নম্বর উপাদান, যত উপাদান আছে এই 2 নম্বর ধোঁয়া। জাহান্নামে এত বেশি ধোঁয়া হবে একজন আরেকজনে দেখতে পারে না, কালো কুণ্ডুলি পাকানো ধোঁয়া। আজকে সেই বিড়ির মধ্যে ধোঁয়া, একটু জ্ঞান হয় না, একটু বিবেক হয় না যে আমি নিজের মুখে এই কলিজাকে ফ্যাপসাকে পুড়িয়ে তাস টাচ করছি, কি করে আমি এই গর্হিত কাজটাকে ব্যবহার করি। জাহান্নামের 3 নম্বর উপাদান হলো বিভৎস। জাহান্নামে পচা দুর্গন্ধ। একটা জাহান্নামী এত বড় হবে যার চামড়া হবে 42 হাত পর্যন্ত, মক্কা থেকে মদিনা পর্যন্ত, একটা ঘাট থেকে একটা ঘাট। তারপরে সেই লোকটা জাহান্নামে পুড়তে পুড়তে তার ক্ষত পুঁজ আর রক্তে দুর্গন্ধে এক বিভৎস গন্ধ। একটা বিড়িখোর তার মুখ থেকে এত বাজে গন্ধ হয়, তার বউকে জিজ্ঞেস করেন যে তার জীবনটা বরবাদ হয়েছে শুধুমাত্র বিড়ি, সিগারেট, তামাক, জর্দার জন্য। মহান প্রভু আল্লাহ বলেছেন কুল্লু মুশকিরিন হারাম, নিশাজাত দ্রব্য মাত্রই হারাম, ওয়াইন কাসির ওয়াইন কালিল, কম হোক আর বেশি হোক। অতএব এই সমাজে আমরা এই সমস্ত গর্হিত জিনিসগুলোকে দূরীভূত করব। আপনাদের যদি বদ অভ্যাস থাকে এখনই ত্যাগ করেন। কেউ একজন আলেম বলছিলেন যারা বিড়ি খায় তাদের জীবনে অনেক বড় বড় কয়েকটা লাভ হয়। তার মধ্যে একটি হলো যে বুড়ো মানুষ জীবনে বৃদ্ধ, একটা বিড়িখোর জীবনে বৃদ্ধ হবে না। আর এই বিড়িখোর জীবনে তার একটা আনন্দের খবর যে 2, 3 বার 4 বার তার বিয়ে হবে। বিড়িখোরের বাড়িতে চোর আসে না। ব্যাখ্যায় তিনি বললেন যে লোকটা বিড়ি খায় তার ভিতরে লাংস এত দুর্বল হয়, তার কলিজাতে স্পট পড়ে যায়, যার কারণে সারা রাত ও খক করে কাছে। চোর দেখছে তো লোকটা জেগেই আছে, তাহলে আর ওর বাড়িতে চুরি করে কি হবে? তাই সেই জন্য ওর বাড়িতে চোর আসে না। 2 নম্বর হলো এই লোকটা বুড়ো অবস্থায় যত বিড়িখোর যাদের গড় বয়স হচ্ছে মাত্র 52 থেকে 54 বছর, ও বুড়ো হওয়ার আগেই মারা যাবে, তো বুড়োবে কখন? সেজন্য এই বিড়িখোরের এটা 2 নম্বর লাভ। আর 3 নম্বর লাভ হচ্ছে একটা বিড়িখোর, একটা তামাক জর্দাখোর, তার বউ তার উপরে এত অতিষ্ঠ হয়, সম্ভ্রান্ত ঘরের মেয়ে হলে ওকে তালাক দিয়ে পালাবে, আর ওরও লাভ হবে, ঘুরিয়ে 3 বার 4 বার 6 বার করে তার বিয়ে করা হবে। এই 3টে লাভ একটা বিড়িখোরের। তো ভাই এই গর্হিত জিনিসগুলো আপনারা ত্যাগ করেন। মনে রাখবেন মহান প্রভু আল্লাহ বলেছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি এবং তোমার পরিবার ভাই বোন জান্নাতে বাঁচো। উদখুলু ফিস সিলমে কাফা, সম্পূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। এই পরিপূর্ণ ইসলামে আপনাকে প্রবেশ করতে হবে। এখন আপনি বাড়িতে একটা মশারি টাঙলেন, এই মশারির ভিতরে আপনাকে পরিপূর্ণ ঢুকতে হবে, কিন্তু আপনি একটা হাত বাইরে রেখেছেন কিংবা মাথা মুন্ডুটা বাইরে রেখেছেন, তো এই মশারিতে ঢুকে কি লাভ হলো? তা আপনি এই ইসলাম মশারির ভিতরে ঢোকার পরে যদি একটা হাত বাইরে রাখেন, ইহুদি খ্রিস্টানদের কাছে রাখেন, ওই ধর্মদ্রোহীদের কাছে রাখেন, কালমার্কস ল্যালি রেঞ্জেলের কাছে রাখেন, তাহলে আপনার ইসলামে কি কাজে লাগবে? এই জন্য মহান প্রভু বলেছেন যে তোমরা যদি ইসলামের কিছু অংশ মানো আর কিছু যদি বর্জন করো, এমন কাজ তোমরা করো আফা তুমিনু বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কিছু মানবে আর কিছু বর্জন করবে, এমন কাজ তোমরা যদি করো তাহলে তোমাদের ইবাদত সব কিছু বরবাদ হয়ে যাবে। সেজন্য পরিপূর্ণ ইসলামে প্রবেশ করব আমরা সবাই, এবং আমরা এই জামিয়াতের কর্মী, এই জামিয়াতকে চাঙ্গা করা, জামিয়াতকে সুন্দর করা, দীর্ঘজীবী করা, জামিয়াতকে সুশৃঙ্খলভাবে আমাদের পরবর্তী প্রজন্মের হাতে তুলে দিতে হবে। এই দায়িত্ব কাদের ভাই? এই দায়িত্ব কাদের? আমাদের দায়িত্ব। কাদের দায়িত্ব? আমাদের দায়িত্ব। সেজন্য আমি পরিশেষে